মানে আমি কি আপনারা কোনোভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী আর আমাদের ফ্রেয়া তো তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? আর শুনেন, আমার মনে হয় কোনো ভুল হইতেছে। আপনি যে মানুষটারে ভাবতেছেন আমি ওই মানুষটা না। পাগল নাকি বলো তো? সত্যি আসলে আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হইতেছে। আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারেন। অসম্ভব, এটা কখনো হতেই পারে না। সেম স্মেল, সেম চোখ, সেম ফেস। তোমার মতো এখন কেউ হতেই পারে না। তো তুমি আমার শেহজাদ, তুমি শুধু আরে ছাড়েন। আমার বাসায় তুমি জানো তোমার মা তো এখন আমার সাথেই থাকে। চলো চলো না। আমার মা আপনার বাসায় মানে? আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনার বাসায় যেতেছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। চলেন। মা, মা কোথায় আপনি মা? ও ডাকেন। পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানটা চিনতে পারে, তার চিনতে ভুল হইব না। মা, বাবা শেহজাদ, আপু তুই কইছিলি মার কথা একটু মনে পড়ে। আপনি ওনার গোলায় ফেলাইছেন, ওনার ভুল হইতেছে। আসলে আমি শেহজাদ না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাছে। দেখেন আপনাদের কোথাও একটা ভুল হইতেছে, আপনার গোলায় ফেলাইছেন। আমরা ভুল বুঝছি? হ্যাঁ, বুঝে দেখো দেখো তোমার আর আমার ছবি। এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। আমার শেহজাদে কি কিছু মনে পড়ছে না বাবা? শেহজাদ, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না। আচ্ছা, মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? স্যার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছে আনছো, নিয়ে আসো। জি স্যার। কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা লুকে আছে তাদেরকে ধরো। সেলুট দাও। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আর আমিও একাই চলবো আমার কাছে লাগে। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসবে। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। শোনো, আজকে আমি তোমাদেরকে শিখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? সরি দেখিনি। সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি জানেন এর দাম কত? 400 টাকা। টাকা বের করুন। আরে দাঁড়াও, আসলে হয়েছে কি আমি না টাকা আনতে ভুলে গেছি। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক, সারাদিন ভ্যান চালিয়ে। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি। এই যে নিন, টাকাটা কিন্তু ক্যাশে দিয়ে যাবেন, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এইটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এদেশে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। তাই নাকি? মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, তোর চেয়েও তো ভালো লেগেছে, তাহলে বিয়ে প্রস্তাব নিয়ে সরাসরি মেয়ের বাড়িতে যাই। মানে কি মা, তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? শুভ কাজে দেরি করে লাভ কি? আচ্ছা শোনো মা, আমাদের ড্রাইভারের কাছে ওদের বাড়ির ঠিকানা আছে,